আমার বুজুর্গ আমি কইতেছিলাম যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় জমিনে কোনো সময় গুনার কাম করবে না। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় জমিনে কোনো সময় নামাজ ছাড়তো নাই। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় মা বাবার খেদমত করব। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় বনির হক কোনো সময় মারিয়া খাইতো নাই। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় প্রতিবেশীর হকটা আদায় করিয়া যাইব। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাই যায় আল্লাহর বান্দায় এতিম মিসকিনের হক কোনো সময় মারিয়া খাইতো নাই। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাই যায় আল্লাহর বান্দায় বিবির সঙ্গে জমিনও ভালো ব্যবহার করবে। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল যদি কোনো মানুষে ডেইলি দিন 70 বার মরণের কথা ইয়াদ করে 70 বার যদি মৌতের কথা স্মরণ করিলায় আল্লাহর বান্দা যখন মারা যাই ভাই আল্লাহ শাহাদতি মর্যাদা দান করে দিলাই বা জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ যদি কোনো মানুষে মরণ ডরায় বন্দায় জমিন মা বাবার খেদমত করিয়া যাইব, মা বাবার সেবা করিয়া যাইব। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো আর কোনো মানুষের নাই। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো আর 2 নম্বরে জমিন তোমার মা এবং বাবা জানের সঙ্গে ভালো ব্যবহার করিলাম। আমার যুবক সমাজ এই দুনিয়ার জমিনও যদি মা বাবার খেদমত করিয়া যাও, যদি মা বাবার সেবা করিয়া যাও, তোমার যখন মরণের সময় আইব আল্লাহ তোমার জবান খুলিয়া দিবা। তোমার জবানে দি কলিমা জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় বন্দা তুমি জানিয়া লও তোমার দুনিয়ার জীবন তোমার বরবাদ হইব। তোমার মরণের সময় জবানের মধ্যে নয়নটি লাগবো। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে দুজখের মধ্যে নিক্ষেপ করে লাইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। জমিন মা বাবার খেদমত করিও রে বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। নামাজ এবং রোজা পড়িয়া যে সব পাইতায় এতনে মা বাবার খেদমত করা হইল উত্তম। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা তনে আর উত্তম। সুবহানাল্লাহ। ইকান হুনিয়া তোমার নাম কিতা বৃহস্পতিবার পর শুক্রবার জুম্মা বন্ধ করিলি পারবা না। মার খেদমত রইও জুম্মা বন্ধ করি রইও, বাবার খেদমত করিও জুমার নমাজ বন্ধ করিও। বাইরে নমাজ দিয়া মুরা দইল নফল নমাজ, রোজা দিয়া মুরা দইল নফল রোজা। ও তার নফল নমাজ পড়িয়াছে সব পাইতায়, নফল রোজা ধরিয়াছে সবের মালিক হইতায়। যদি তোমার মা বাবার খেদমত করো আল্লাহ নফল রোজা এবং নমাজের সব আল্লাহ দান করে লইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার যুবক সমাজ আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো মানুষের জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও এবং রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে জমিন মা বাবার খেদমত করিও, জমিন মা বাবার সেবা করিও। এই খেদমতের কারণে মা বাবার সেবার কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেকের মধ্যে বরকত বাড়াই দিবা। বন্দা জানিয়া রাখিও তোমার মা বাবা যদি জমিন তনে বিদায় নেয় তাহলে তোমার উচিত হইল, দায়িত্ব হইল তোমার মা বাবার জন্য জমিন তুমি জিয়ারত করতায়। করেননি? খো বেটা আসেন হায়রে নাফরমান ইলাও নাফরমান জমিন আছে বছরকে বছর গুজরিয়া যায় জিয়ারত করে না। কিন্তু দুঃখের বিষয় বছর 2 দিন ঈদ 10টা ঈদের দিন মা বাবার কবরের দ্বারে যাওয়া সম্ভব হয় না। বন্দা জানিয়া রাখিও মা বাবা যখন মারা যায় মা বাবার কবরের দ্বারে যাইবাই আল্লাহর হাবিবে ফরমায় তোমরা জিয়ারত করিও রে। আল্লাহ ফাজুরুহা
ফাইন্নাহা তুযাকিরুল আখিরা। তোমরা জিয়ারত করিও রে, জিয়ারত করলে তোমার দুনিয়া আখিরাতের ফায়দা হইব। কিভাবে তোমার ফায়দা হইব? মার কবরের দ্বারা যাইবাই, বাবার কবরের দ্বারা যাইবাই, তখন হাত তুলে মারিয়া দোয়া করবাই, আয় আল্লাহ আইসনে 24 দিন আগে আমার বাবা দুনিয়া তুলে বিদায় নিছই, আমার মা দুনিয়া তুলে বিদায় নিছই, আমার মা অন্ধকার কবর, আমার বাবা অন্ধকার কবর। আল্লাহ আমার বাবার কবর কি মুআমিলা হইতেছে? আয় আল্লাহ যদি মানসিক কোনো ভুলের কারণে আযাব দেও, আমি আওলাদে আপনার দরবারে সুপারিশ করিয়ার আমার মা বাবার কবর তুলে আপনি মওলায় আপনি দুজখের আগুন খানে সরাইলেও সারাই গো আমিন। আল্লাহর বান্দার অনেক ধরনের দুঃখ মনের মধ্যে আইব। বাইরে যখন মা বাবা দুনিয়া তুলে বিদায় নেন বড় দুঃখ লাগে। ইলাও না ফরমান জমিনের মধ্যে আসুন, জমিন বছরকে বছর গুজিয়া যায়, মা বাবার লগে কথাবার্তা নাই। ইলা আছে নানি? মার লগে মাতে না, বাবার লগে যদিও বেড়া হয়, ই বেড়াই কান লুকাইলা এখানে জমিনের দাগ পাইতো না, বুঝাইছনি? দলিল পাইতো না। চাচাই বাউগে বাউগে বাপরে রসগোল্লা আন্দাই রাইত খাবাইব, বাপে মনে কথা তো আমার লাটম ঠিক আছে। আর যেই দলিল নিব কি খাসা ফাটা নিব, বাদে হইব চাচা বাড়ি চা। ইলা হয় নানি খসাই? হায় রে মুসলমান, বাইরে দলের কারণে মা বাবার না ফরমান আওলাদ বনিও না। অনেক সময় দেখা যায় সন্তানের জমিনে যখন বিবাহ করিলাই, বিবাহ করার পরে মা বাবার মনতনে পড়ে যায়। এটা বাস্তব ঘটনা, লুকাইল কোনো মাত নাই। প্রায় জায়গার মধ্যে